কয়েক ঘন্টা পরে অর্থাৎ শুরু হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি এর মধ্যে সকাল থেকে বেশ কিছু কেন্দ্র এবং আমরা পরিদর্শন করে যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু আসলে কেন্দ্রগুলোতে যে মালামাল পাঠানো হয়েছিল সেই কেন্দ্র থেকে তারা মালামাল সংগ্রহ করে প্রিজাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই মালামালগুলো তাদের নিজ নিজ কেন্দ্রে রয়েছেন। আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছি তার একটু চিত্র আমরা দেখাতে চাই, অর্থাৎ মণিপুরি উচ্চ বিদ্যালয় বালক। এই কেন্দ্রটিতেই কিন্তু কালকে ভোট দেবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই আসনটিতে আসলে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সেই কেন্দ্রটিতেই এখন এসছেন এবং দেখতেই পাচ্ছেন যে এই কেন্দ্রের মধ্যে চারটি আসলে কেন্দ্র রয়েছেন। এই কেন্দ্রটিতে সেই কেন্দ্রগুলোর যে মালামাল রয়েছে আমরা ভেতরে দেখেছি যে সেই মালামালগুলো কিন্তু এরই মধ্যেই এখানে এসে পৌঁছেছেন। এখন প্রিজাইডিং যে অফিসার রয়েছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু তাদের বাকি প্রস্তুতিগুলো সম্পন্ন করছেন, অর্থাৎ এখানে বুথ তৈরি এবং কিভাবে ভোট দেবেন এবং কোন কেন্দ্রে আসলে ভোটার সংখ্যা কত হবে সে বিষয়গুলোই কিন্তু তারা এখন ঠিক করছেন এবং এই ঠিক করে আজকে রাতের মধ্যেই তারা সকল প্রস্তুতি সম্পন্ন করবেন। আমরা বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথে এখানে কথা বলেছি। এখন যেহেতু চারটি কেন্দ্র রয়েছেন, চারজন প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং এছাড়া আনসার বিডিপির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সকলে মিলেই কিন্তু তারা এখন কাজ করছে। আমি এরই পাশাপাশি যদি আমাদের সার্বিক একটু চিত্র আরেকটু জানাতে চাই আমাদের দেশের, যে আমরা জানি যে এবছর কিন্তু প্রায় 13 লক্ষ ভোটার আসলে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। সেই হিসেবে আমরা জানি যে প্রায় 6,70,000 মতো আসলে রয়েছেন পুরুষ ভোটার, বাকি 6,25,000 মতো রয়েছেন নারী ভোটার এবং তারা আসলে আশা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে অধিকাংশই তারা ভোট প্রয়োগ করবেন। এবং পাশাপাশি যদি আমরা আরেকটু জানাতে চাই যে এর মধ্যে আমরা জানি নিবন্ধিত 50টি দল কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন, যাদের প্রার্থীর সংখ্যা প্রায় 1200-র কিছু বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সারা দেশ থেকে বিভিন্ন আসনে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। তারা কড়া নজর রাখছেন কেন্দ্রগুলোতে। এর মধ্যে আমরা জানি যে কেন্দ্র রয়েছে সারা দেশে 42,000-এর বেশি কেন্দ্র রয়েছেন, তার মধ্যে কিন্তু 21,000-এর মতো কেন্দ্রকে এর মধ্যেই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা কিন্তু অনেকটাই জোরদার করা হচ্ছে এবং নির্বাচন কমিশন আসলে আশা প্রকাশ করেছেন যে এবার উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ হবে। এছাড়া আমরা অন্যান্য আরও বিষয়গুলো আমরা যদি একটু বলি যে রাস্তাঘাটের যে অবস্থা, সকাল থেকেই জানেন যে সরকারি ছুটি শুরু হয়েছে, যার কারণে রাস্তাঘাটের অনেকটাই কিন্তু শান্ত পরিবেশ বিরাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কিন্তু তাদের টহল জোরদার করা হয়েছেন। এই কেন্দ্রটিতে যেহেতু জামাত ইসলামের আমির ভোট দিবেন সেই অনুযায়ী কিন্তু এই কেন্দ্রটির নিরাপত্তাও একটু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এখানকার প্রিজাইডিং অফিসাররা বলছেন যে আসলে তারা আশা করছেন যে কালকে সারাদিন তারা যে ভোট গ্রহণের সময়টি রয়েছে সেই সময়ে তারা শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ হবে এবং তারা সেই প্রত্যাশাই করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে অনুযায়ী তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন।